হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি মোটামুটি, বাট একটু গরমটা বেশি। সকালে ঘুম থেকে উঠে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 7টার আগে 3টা ভিডিও আপলোড করেছি। সেগুলোকে এডিট করে আপলোড দিয়ে তারপর বাসায় কিছু কাজকর্ম ছিল, সেগুলোকে সেরে আমি বাজারে গিয়েছিলাম 9টা সাড়ে 9টার ভিতরে। বাজার থেকে এসে তারপর আমি আসার পথে ভাবলাম যে এখন আর বাসায় যেয়ে নাস্তা রেডি করতে গেলে অনেক বেশি লেট হয়ে যাবে। এর জন্য আমি আমার যা কিছু প্রয়োজন ছিল টুকিটাকি সব কিছু আমি নিয়ে চলে আসলাম। ছেলে যেহেতু আগামীকাল 1 তারিখ প্রাইভেট শুরু হবে, সেহেতু ভাবলাম যে ছেলের জন্য কিছু খাতা কলম নিয়ে যায়, কারণ ওর প্রাইভেটের যে খাতাগুলো ছিল কোচিংয়ের, ওই খাতাগুলো আমি বাসায় লিখে ফেলছি। বাসায় খাতা শেষ হয়ে গিয়েছিল, তখন আমি বাসায় ওকে শেষ করিয়েছি খাতাটা। তারপর ভাবলাম যে আমি সিঙ্গারা নিয়ে যাই, সিঙ্গারা দিয়ে আর কলা আছে, মিষ্টি ছিল ফ্রিজে, সব কিছু মিলায়ে নাস্তাটা খারাপ হবে না। এর জন্য বাসায় এসে আমি আর চা করে নিয়েছি। আমার গলায় তো প্রচণ্ড ব্যথাটা আমার কেন যেন কমছে না, শরীরটাও খুব বেশি ভালো নাই। এর জন্য আমার ভয়েসটা জানি না আর আগের মতো কখনো হবে কি না, কারণ আমি কখনো ফ্রেশ ভয়েসটা দিতে পারছি না। আজ প্রায় 15 দিনের মতো আমার গলায় একটা সাইডে প্রচণ্ড ব্যথাটা কোনো কিছুতে কমছে না। যাই হোক, তারপর সকালে এটা দিয়ে নাস্তা শেষ করে ভিডিও এডিট করে আপলোড দিয়ে মাথায় প্রচণ্ড ব্যথা ছিল, আমার গলা ব্যথা মাথা ব্যথা সব কিছু মিলায় আজকের দিনটা আমার খুবই খারাপ গিয়েছে। তার ভিতর দিয়ে নিজের কাজগুলো তো নিজেকেই করতে হবে, অন্য কেউ তো আপনার কাজগুলো এসে করে দিবে না। এই যে আমি এখানে মূলা আর আলু ভাজি করে নিব। অসময়ের মূলা ভাবছিলাম বেশি একটা ভালো হবে না, তবে ভালোই লেগেছে। বাজারে সবজি তেমন একটা নাই, আমি একটু দূরের বাজার থেকে বাজার করি, তো আমি এখানের বাজারে প্রচুর দাম নেয়, সব কিছুর দাম একটু বেশি অন্যান্য জায়গার তুলনায়। এর জন্য আমি এখান থেকে বেশিরভাগ টাইম করি না। তবে আজকে অল্প বাজার ছিল, তাই আমি এই কাছের বাজার থেকে বাজার করতে গিয়েছিলাম, বাট আমি তেমন ভালো কোনো সবজি আমি পাই নাই, তাই 2-3 পদের একটু সবজি আমার পছন্দ মতো নিয়ে আমি বাসায় চলে আসলাম। আসার পরে আমি এখানে প্রথমে মূলা ভাজি করে নিব। মূলা ভাজিটা করার জন্য আমি শুধু একটু পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ ব্যবহার করেছি এখানে। তবে ভাজিটা অনেক বেশি মজা হয়েছে। ছেলেকে সকালে রুটির সঙ্গে দিব, এর জন্য রেখে দিয়েছি আমি একটু তুলে। যেহেতু ওর যেহেতু ওর আগামীকাল খুব সকালে প্রাইভেটে যেতে হবে, 7:30টার ভিতরে খাওয়া দাওয়া শেষ করে ওকে বেরিয়ে যেতে হবে। আগামীকাল 1 তারিখ থেকে আবারও কোচিংটা শুরু করবে প্রাইভেটটা। 1 মাস অফ ছিল, এর জন্য একটু লেট করে ঘুমাতে যেত। আমার ছেলেটা একটু রেস্টের দিনে ঘুমাইলে অনেকের চোখে পড়ে। যাক, আগামীকাল থেকেও তো আর কেউ বলতে পারবে না ঘুমাচ্ছ বাবা ঘুমাচ্ছ, এ কথাটা আর কারো বলতে হবে না। তবে আমি আমার ছেলের ঘুমকে কখনো হিংসা করি না। আল্লাহর রিজিকে কি লিখছে তা উপর আল্লাহই ভালো জানে। রিজিকে যেটা লিখছে সেটা তোর করে খেতে হবে। হয়তো আর লাইফে এমন একটা দিন আসবে এতটা আরামও করতে পারবে না, এর জন্য আমি ও ঘুমাইলে কখনো আমি ওকে ডিস্টার্ব করি না। যাই হোক, এই যে এটা একটু ঝোল কম রেখে নিরামিষভাবে আমি মিষ্টি কুমড়াটা রান্না করে নিয়েছি, তবে অনেক বেশি মজা হয়েছে। তারপর বিকালে একটু ছাদে গিয়েছিলাম, ছাদের কিছু ভিডিও আপলোড করেছি দেখছেন। আর এই যে সন্ধ্যার নাস্তায় এগুলো ওকে আমি দিয়ে দিয়েছিলাম। আজ আর চা খাইনি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।